আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ইনশাল্লাহ ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে কিন্তু অন্যরকম একটু রান্না করে দেখাবো আপনাদের। আজকে আমি কিছু বড়ার আইটেম করব, তো কেমন হয়েছে সবাই কিন্তু অবশ্যই জানাবেন। প্রথমে আমি এখানে চুলাটা জ্বালিয়ে নিয়েছি আর কড়াইটা বসিয়ে দিয়েছি, আর তারপর আমি এখানে বেসন নিয়ে নিলাম আর চাউলের গুঁড়া দিব বেসনের ভিতরে, তাহলে দেখা যাবে যে সব কিছুই মুচমুচে হবে। চাউলের গুঁড়াটা দিলে কিন্তু পারফেক্ট হয়। তো এখানে কড়াইটা দেখেন গরম হয়ে গেছে, তার জন্য সরিষার তেলটা ঢেলে নিলাম প্রথমেই। তারপর আমি এখানে চাউলের গুঁড়া দিলাম, ধনিয়া গুঁড়া দিলাম, মরিচের গুঁড়া দিলাম আর হলুদ আর আপনার লবণ দিয়ে দিলাম। দেওয়ার পরে ভালো করে পানি দিয়ে মিক্স করে মেখে নিব। আমি হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে আপনার ব্লেন্ড করে নিব সুন্দর করে। হাত দিয়ে ব্লেন্ড করে চামচ দিয়ে করার চেয়ে এটা দিয়ে করলে কিন্তু বেশি ভালো হয়, তার জন্যই করে নিব। বড়াগুলো এত মুচমুচে হবে যা বলার মতো না। আপনাদের সাথে কিন্তু সুন্দর করে শেয়ার করার জন্যই আমি চলে এসেছি আজকে। তো দেখেন আমার কিন্তু এখানে ব্লেন্ড করা মোটামুটি হয়ে গেছে। তো তারপর আমি প্রথমে কিন্তু এখানে ফুলকপি দিয়ে দিব। ফুলকপি অনেক রকমের আইটেমই রাখছি আজকে, চার রকমের বড়া করব, কিন্তু দেখা যাক কেমন হয়। তো আজকে আমার ছাদে যেতে অনেক দেরি হয়ে গেছে, আপনার ভাইয়া দেরি করে আসছে, তার জন্য সন্ধ্যা লেগে গেছে। যেহেতু আমার বাবু দুপুরে ঘুমায়, তার জন্য তাকে একা যেতে পারি না, তার জন্য একটু দেরি হয়ে গেছে আমার। তো ভাবলাম যে একটা দুটো করেই আমি নিচে চলে আসবো, তারপর যা মানে গ্যাসের চুলায় রান্না করব। তো সেই অনুযায়ী আমি তাড়াতাড়ি ঝটপট করে নিচ্ছিলাম সব কিছু। তো প্রথমে এখানে ফুলকপিটা দিয়ে দিলাম। ফুলকপিটা বেসনের সাথে দেখি অনেকজনেই ভালো করেই মানে ভিডিও করে দিচ্ছে, তো আমিও ভাবলাম আমি একটু খাই, কেমন লাগে দেখি আপনাদের সাথে একটু শেয়ার করে নিই। তো দেখেন আমার কিন্তু সরিষার তেলে পিঠা ভাজতে অনেক ভালো লাগে বা বড়া করতে অনেক ভালো লাগে। কেমন ফেনা ফেনা হয়ে যায়, ওপরে থেকেও হয়ে যায়, নিচ থেকেও হয়ে যায়। তো এটা আমার কাছে সহজ পদ্ধতি। আর দেখেন এত পরিমাণে ফুলে গেছে যে মনে হয় পড়ে যাবে। আর যেহেতু কড়াইটা অনেক ছোটো, তো দেখেন ফুল মানে পড়ে যাওয়ার মতো হয়ে গেছে। আমি বারবার নামিয়ে দিচ্ছিলাম যাতে করে না পড়ে যায়। আর মাটির চুলায় কিন্তু আগুন জ্বললে একবার আর থামতে চায় না, তার জন্যই এখানে ডিপ করে দেওয়ার কোনো বুদ্ধি নাই, তার জন্য আসলে এরকম হচ্ছে। তো ভালোই মানে মোটামুটি ভালোই লাগছে আমার। এরকম ফেনা ফেনা হলে আমার কাছে অনেক ভালো লাগে। আর আগুনটা একদম জ্বলছিল না, যেহেতু ঠান্ডা, বাহিরে প্রচুর ঠান্ডা। তো আর মশা, এত পরিমাণে মশা কামড় দিচ্ছে মানে বলার মতো না। আমরা একদম টিকতেই পারছিলাম না। প্রথমে ভাবছিলাম যে সব কিছুই রান্না করা যাবে, তারপরে আর পারিনি করতে, তার জন্য ঝটপট নিচে চলে আসছি। মশার কামড় খেতে আর ভালো লাগছিল না। তারপর দেখেন আমার কিন্তু এগুলো হয়ে গেছে। সরিষার তেলের একটা কারিশমা আছে, যখন দেখবেন কোনো কিছু হয়ে যাবে তখন আস্তে আস্তে তেলের ফেনাটা নিচে চলে যাবে, আর এগুলো দেখা যাবে, তাহলে বোঝা যাবে যে হ্যাঁ এটা এখন পারফেক্টভাবে হয়ে গেছে। এটা একটা সহজ বুদ্ধি। তো তারপর আমি এগুলো নামিয়ে দেখেন আবার কিছুটা আছে, তো সেটাও আমি দিব। এদের সাথে সাথে আমি আর দুইটা রেসিপি দিয়ে তারপর আমি নিচে চলে যাব ঝটপট করে। তো দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। এখন আমি এই বাকিগুলোও দিয়ে দিলাম, আর সাথে আলু আর বেগুন দিব একটা একটা করে। বেগুন দুই তিনটাই দিয়েছি, বেগুনি যেহেতু করতে কিন্তু বেশি সময় লাগে না, তার জন্য আসলেই করলাম, ভালোই লাগলো। এই মানে ছাদে যেগুলো করেছি সেগুলোর যে মজা গ্যাসের চুলায় সেটা কিন্তু একদমই না। মাটির চুলার জাদু আছে, এটাই বলতে হবে। তো আমার এটা কিন্তু হয়ে গেছে। তারপর আমি কিছু বেগুনি করে নিলাম ঝটপট। যে দেখেন কি পরিমাণ অন্ধকার হয়েছে, আপনারা ভিডিওটা দেখলেই বুঝতে পারতেছেন যে কেমন অন্ধকার হয়ে গেছে। আর ছাদে আমি আর আমার মেয়ে আছি, আপনার দুইজনেই আছি। আর আমি তো খুবই ভয় পাই, একদম ভীতু মানুষ। তো তার জন্য বললাম যে আম্মু চলো তাড়াতাড়ি, আমরা এখানে আর থাকবো না। তো দেখেন এই যে আমার বেগুনিগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে। তো বললাম যে তিনটা ভেজে নিই, আমরা যেহেতু তিনজন খাবো। তো তিনটা ভাজার পরে আমি চলে আসলাম আপনার নিচে নিয়ে আসার পরে আমরা সবাই এটা খেলাম, মানে অনেক ভালো লাগলো। আলুর বড়াগুলা মানে আলুর বড়া বললে ভুল হবে, তো আমরা যদি বেসন দিয়ে বেগুনি দিয়ে মানে বেগুন দিয়ে তাহলে হয়ে যায় বেগুনি, তাহলে আলু দিয়ে বেসন দিয়ে তৈরি করলে কি হয় সেটা তো আমি একদম জানি না। তো দেখেন কত সুন্দর হয়েছে, আলু আর বেসন দিয়ে আমি এটা নতুনভাবে রেসিপি তৈরি করলাম। তো যেহেতু আমার বাচ্চা আপনার বেগুনটা খেতে পছন্দ করে না, বা বাঁধাকপি একটা পছন্দ করে না, তার জন্য একটু সহজ রেসিপি তৈরি করলাম। তো মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। তো এই নামটা কিন্তু অবশ্যই বলে যাবেন যে আলু আর বেগুন দিয়ে তৈরি করলে কি হয়, সেটা আমি এখনও নাম দিতে পারি নাই। তো তারপর আমি এখানে বাঁধাকপি কেটে রেখেছিলাম, তো সেখানে আমি হলুদ, মরিচ, সজের গুঁড়া, লবণ দিয়ে দিলাম। আর এখানে চাউলের গুঁড়া দেখেন ভালো করে দিয়ে মেখে নিয়েছি, তারপরে চুলায় দিয়ে দিয়েছি। তো মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, অনেক মুচমুচে হয়েছে। আমার মেয়েকে বললাম চলো আসো আজকে তোমাকে এটা দিয়েই খাওয়াবো। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না। আর গরম গরম ভাতের সাথে এগুলো খেতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। খোদা হাফেজ, সবাই ভালো থাকবেন।